পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীকে জানাই আরেকবার স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো তোমরা নিয়মিতভাবে করতেছো। তো দেখো, যারা আমরা চাইছি যে আমরা আয়ুষ মিত্রায় যোগ দেব বা আয়ুষ মিত্রায় কাজ করতে ইচ্ছুক, তাদেরকে বলি তোমরা যে নিয়মিত ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতেছো, তো তোমাদের বেশি দিন সময় নেব না, কিছুদিনের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাবে। তারপরে তোমাদের এক্সাম দেওয়ার পালা এবং আয়ুষ মিত্রাতে কাজ বেছে নেওয়ার পালা। তো দেখো, সেই এক্সাম নিয়ে কিছু প্র্যাকটিস বা কিছু আমি প্র্যাকটিস সেট নিয়ে আসি যে, আর সেই প্র্যাকটিস সেটগুলো তোমরা নিয়মিতভাবে দেখো এবং ক্লাসগুলি ভালো করে ফলো করো এবং যে কোশ্চেনগুলো দিই সেটা তোমরা ভালো করে দেখো মনোযোগ সহকারে। তো চলো বেশি দেরি না করে আজকের টপিক সেটা হচ্ছে কি হার্ট অ্যাট্যাক বা মিক্সড কোশ্চেন নিয়ে আমি চলে এসেছি সকলের জন্য। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বাড়ায় কোনটি? ধূমপান, জল খাওয়া, না প্রিয়জনের সাথে সময় কাটানো, না নিয়মিত হাঁটা? তো দেখো, হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বাড়ায় সেটি হয়ে যাবে তোমাদের অপশান এ, ধূমপান। এরপরে তোমার দ্বিতীয় কোশ্চেন, একজিমাতে ত্বক সাধারণত কেমন থাকে? তো দেখো, নম্বর এ লাল চুলকানো, না বি ফোলা ও পেঁচানো, না সি শুকনো মিশ্রণ, না ডি কোমল ও নরম? তো এটি হয়ে যাবে তোমাদের লাল ও চুলকানো। লাল ও চুলকানোতে সাধারণত একজিমার সন্দেহ। এরপর তোমাদের তৃতীয় কোশ্চেন, সি ব্যাকস্ট্রম কোন কাজে ব্যবহৃত হয়? এ হাড় শক্ত করা, না বি ত্বক ও চুলের যত্ন, না সি চোখের দৃষ্টি কমানো, না ডি উচ্চ রক্তচাপ বৃদ্ধি? তো দেখো, এর উত্তর হয়ে যাবে তোমাদের বি ত্বক ও চুলের যত্ন, 3 নম্বর কোশ্চেনের উত্তর। এরপর আমরা চলে যাব পরের কোশ্চেন 4 নম্বর, অশ্বগন্ধা কী ধরনের উদ্ভিদ? অশ্বগন্ধা যে কী ধরনের উদ্ভিদ? এক ঔষধি মূল জাতীয় উদ্ভিদ, না লতা জাতীয় উদ্ভিদ, না ফুলের উদ্ভিদ, না জলজ উদ্ভিদ? তো দেখো, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ, ঔষধ মূল জাতীয় উদ্ভিদ। এরপর আমরা চলে যাব পরের কোশ্চেন 5 নম্বর, আস্থমা এর সময় কোন উপসর্গ সবচেয়ে সাধারণ? আস্থমার উপসর্গটি যেটি সাধারণ সেটি তোমাদের হয়ে যাবে, এর উত্তর হয়ে যাবে অপশন এ, হঠাৎ শ্বাসকষ্ট। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন 6 নম্বর, পাইলসের প্রধান কারণ কোনটি? পাইলসের প্রধান কারণ হচ্ছে তোমাদের দীর্ঘক্ষণ বসে থাকা। এরপর চলে যাব 7 নম্বর, হার্ট অ্যাট্যাক প্রতিরোধে কোন ভিটামিন গুরুত্বপূর্ণ? ভিটামিন সি। এরপরে আমরা চলে যাব 8 নম্বর কোশ্চেন, একজিমা কোন প্রকার সংক্রমণের কারণে হয়? তো এটি হয়ে যাবে তোমাদের অপশন বি, ভাইরাল সংক্রমণ। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, সি ব্যাকথম তেলে কোন উপাদান প্রচুর থাকে? এর উত্তর হয়ে যাবে অপশন এ, ক্যারোটিনয়েডস। এরপর আমরা চলে যাব 10 নম্বর প্রশ্ন, অশ্বগন্ধা কোন ধরনের রোগ প্রতিরোধে সহায়ক? এর উত্তর হবে অপশন এ, মানসিক চাপ ও স্ট্রেস। এরপর পরের প্রশ্ন, আস্থমা রোগীর জন্য কোন খাদ্য ক্ষতিকর হতে পারে? 1 নম্বর ধূমপায়ী খাবার, না তাজা ফল, না সবজি, না ওটস? এর উত্তর হয়ে যাবে অপশন এ। এরপর আমরা চলে যাব 12 নম্বর প্রশ্ন, পাইলসের জন্য কোন ধরনের খাদ্য উপকারী? পাইলসের জন্য যে খাদ্যটি উপকারী সেটি হয়ে যায় তোমাদের অপশন এ, আঁশযুক্ত খাদ্য। এরপর পরের প্রশ্ন, হার্ট অ্যাটাকের সময় কোন লক্ষণ সবচেয়ে সতর্ক বার্তা দেয়? হার্ট অ্যাটাকের সময় যে লক্ষণটি সবচেয়ে সতর্ক বার্তা দেয় সেটি হয়ে যাবে তোমাদের অপশন এ, বুকে চাপ ও ব্যথা। এরপর পরের প্রশ্ন, একজিমায়ের জন্য কোন ধরনের ক্রিম সাধারণত ব্যবহৃত হয়? এর উত্তর হবে অপশন এ, ময়শ্চারাইজিং স্টেরয়েড ক্রিম। এরপর চলে যাব পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, সি ব্যাকথম কোথায় বেশি জন্মায়? এর উত্তর হয়ে যাবে অপশন এ, হিমালয় অঞ্চলে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, অশ্বগন্ধা কোন ধরনের রোগীর জন্য উপকারী? অপশন এ, মানসিক চাপযুক্ত রোগীর জন্য অশ্বগন্ধা উপকারী। এরপর আস্থমা রোগের জন্য কোন পরিবেশ উপকারী নয়? 1 নম্বর ধুলোবালি ও ধোঁয়া,
না পরিষ্কার বাতাস, না আর্দ্র অঞ্চল, না পর্বত এলাকা? এর উত্তর হয়ে যাবে অপশন এ, ধুলোবালি ও ধোঁয়া। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, পাইলস প্রতিরোধে কোন অভ্যাস দরকার? পাইলস প্রতিরোধে যে অভ্যাসটি দরকার সেটি হচ্ছে তোমাদের অপশন এ, পর্যাপ্ত পানি পান করা। এরপর পরের প্রশ্ন, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কোন ধরনের ব্যায়াম প্রয়োজন? হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে যে ধরনের ব্যায়াম প্রয়োজন সেটি কি? কার্ডিও হাঁটা, না ভেরোত্তন, না জিমে ওজন তোলা, না দাঁড়িয়ে থাকা? তো দেখো, এর উত্তর হয়ে যাবে তোমার অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর পরের প্রশ্ন, একজিমা এর ক্ষেত্রে কোন ভিটামিন সাহায্য করতে পারে? ভিটামিন ই, অপশান এ সঠিক উত্তর। এরপর 21 নম্বর প্রশ্ন, ব্যাকথম খাওয়ার উপকারিতা, ব্যাকথম খাওয়ার উপকারিতা কোনটি? এর উত্তর হয়ে যাবে অপশান এ, ইমিউনিটি বৃদ্ধি। এরপর পরের প্রশ্ন, অশ্বগন্ধা কোন আয়ুর্বেদিক ধাতুর ভারসাম্য রাখে? অপশান এ সঠিক উত্তর, ভাটা ও কাফা। এরপর পরের প্রশ্ন, আস্তমা রোগীর জন্য কোন ব্যায়াম উপকারী? আস্তমা রোগীর জন্য যে ব্যায়ামটি উপকারী সেটি হলো প্রাণায়াম। এরপর পরের প্রশ্ন, পাইলসের জন্য কোন অভ্যাস ক্ষতিকর? পাইলসের জন্য যে অভ্যাসটি ক্ষতিকর সেটি হয়ে যাবে তোমাদের দীর্ঘক্ষণ বসে থাকা। এরপর পরের প্রশ্ন বা এই প্র্যাকটিস শিটের লাস্ট প্রশ্ন 25 নম্বর, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কোন খাদ্য বর্জন করা উচিত? হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে যে খাদ্যটি বর্জন করা উচিত সেটি কি? অপশান এ, ফাস্টফুড, তেলযুক্ত খাবার, না সবজি ও ফল, না ওটস, না বাদাম? এর উত্তর হয়ে যাবে অপশান এ, ফাস্টফুড ও তেলযুক্ত খাবার। হার্ট অ্যাটাকের জন্য অনেক ঝুঁকি, এটি খেলে হার্টের অনেক প্রবলেম হয়। তো দেখো, আজকের মধ্যে এই পর্যন্তই। তো তোমরা যারা আমাদের নিয়মিত ক্লাসগুলি করতেছো তারা অবশ্যই কমেন্ট করবে এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।